বিকেলের নাস্তায় প্যাটিসের কোনো জুড়ি নেই। ছোট বা বড় সবাই ঝাল ঝাল প্যাটিস খেতে বেশ পছন্দ করে। আজকে বিকালের নাস্তায় তাই আমিও হাতে বানানো প্যাটিস তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, কেননা আজকে ডিম দিয়েই বানাবো প্যাটিসের পুরটা। তো ভিতরের পুর বানানোর জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ তেল, এবং দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এবং নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। খুব অল্প মশলা দিয়ে, একদম জাস্ট লবণ দিয়ে আর হালকা কিছু মশলা দিয়ে আজকের এই প্যাটিসের পুরটা আমি তৈরি করেছি, যাতে এটা হেলদি হয় আর খেতেও বেশ মজা লাগে। তো ডিমটা আমি একটু হালকা লবণ দিয়ে গুলিয়ে নিলাম, এবং প্যানে যে তেল দিয়েছিলাম সেটা একটু গরম হতেই তাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ, এবং হালকা একটু ভেজে নিব। হালকা বাদামি রং ধারণ করলেই এখানে যে ডিমটা আমি রেখেছিলাম ফেটে, সেই ডিমটা আমি অ্যাড করে দিব। আর ডিমটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে চোখের নিমিষেই ডিমটা হয়ে যাবে। ডিমটা একটু ঝুরি ঝুরি করে নিব, মানে স্ক্রাম্বলড এগ করে নিব, এবং তারপর ছড়িয়ে দিব জিরে ও দারচিনি এলাচ গুঁড়ো করে রেখেছি সেটা। বাস, তারপরে একটু হালকা নেড়েচেড়েই কিন্তু আমার এই প্যাটিসের পুরটা একদম তৈরি হয়ে যাবে। এখানে আমি অতিরঞ্জিত কোনো রকমের মশলা ব্যবহার করিনি। আমাদের ঘরে সাধারণত যেসব জিনিসপত্রগুলো কেনা থাকে সেগুলো দিয়েই তৈরি করেছি। খুব অল্প সময়ের মধ্যেই প্যাটিসের এই পুরটা রেডি হয়ে যাচ্ছে। আর দেখেন, যদি আপনারা চান এখানে একটু চিকেন ব্যবহার করতে পারেন। আমি আজকে চিকেন ব্যবহার করিনি, আজকে শুধু ডিম দিয়েই এই পুরটা তৈরি করেছি। প্যাটিসের পুর তো তৈরি হয়ে গেল, আর প্যাটিসের যে উপরের অংশটা সেটার জন্য আমি আটা ময়ন করে রেখেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে, এবং সেটা গোল্লা গোল্লা করে নিয়ে রুটি বেলে নিয়েছি। এবং তারপরে এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা, এবং সাথে একটু তেল দিয়ে এটা খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, কেননা এটা দিয়ে প্যাটিসের যে লেয়ারগুলা সেগুলো আমি তৈরি করব। এ পর্যায়ে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ঘরে যেহেতু বাটার ছিল না, তাই তেল দিয়েই আমি এই লেয়ারটা তৈরি করেছি, এবং এটাতেও কিন্তু বেশ মজা হয়েছিল এবং ক্রিস্পি হয়েছিল আমার প্যাটিসগুলো। তো দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ব্রাশ দিয়েও এটা ছড়িয়ে নিতে পারেন। তো এখন আমি 4 ভাঁজ করে এটা একটা শেপ দিয়ে নিব। আমি 4 কোণা করে একটা প্যাটিস তৈরি করব, তাই আমি 4 কোণা শেপ দিয়েই প্যাটিসের যে লেয়ারটা সেটা রেডি করছি। প্যাটিস তৈরির ক্ষেত্রে আটার এই ময়ানটা দিয়ে রাখা খুব জরুরি। এটা ময়ানটা যদি একটু বেশিক্ষণ দিয়ে রাখতে পারেন, তাহলে এই প্যাটিসগুলো বেশি ক্রিস্পি এবং খেতে মজাদার হয়। আর দেখেন আমি প্যাটিসের মুখগুলো কিন্তু মুড়ে দিয়েছি, আর এখন উপরে একটু ডিমের কুসুম দিয়ে লেয়ার দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে, উপরের কালারটা একটু ব্রাউন ব্রাউন হবে আর দেখতে মজা লাগবে। আর তারপরে আপনারা চাইলে সাদা তিল বা কালো জিরা ছিটিয়ে দিতে পারেন। আমি একটু কালো জিরা ছিটিয়ে দিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগবে, আর যখন কালো জিরাগুলো মুখে পড়বে তখনও খেতে বেশ মজা হবে। আজকে এই প্যাটিসগুলো আমি বেক করেছি ওভেনে, আমার মোটামুটি 3 মিনিট সময় লেগেছে। বিকেলের নাস্তায় এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।